তো শেষ না করলে শুরু করব কিভাবে। গুড মর্নিং সবাইকে, নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে নতুন ভিডিও যেরকম চ্যানেলটাও কিন্তু নতুন, আগের চ্যানেলটা আর নেই। দেওঘর থেকে শুরু করে মায়াপুর থেকে শুরু করে পুরুলিয়া থেকে শুরু করে ঝাড়খণ্ড, কোনো ভিডিওই কিন্তু আর চ্যানেলে নেই। এইটা সম্পূর্ণ নতুন চ্যানেল, কিন্তু সেই ভিডিওগুলোই আবার আসবে নতুনভাবে এই চ্যানেলে। তো সাথে থেকো, আগের চ্যানেলের মতন এই চ্যানেলকেও সাপোর্ট করো। চেষ্টা করব তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসার। তো আজকে প্রথম দিনে নতুনভাবে নতুন কোনো একটা জায়গায় যাব, আর সেটি হলো দক্ষিণেশ্বর মায়ের বাড়ি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং বন্ধু, গুড মর্নিং ফ্রম বনগাঁ। আজকের নতুন ভ্লগ সাথে নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ভ্লগের থাম্বনেল দেখে তো তোমরা সবাই বুঝেই গেছো কোথায় যাচ্ছি, কিন্তু কথা হলো নতুন চ্যানেল কেন? যেটা আমি শুরুতেই বললাম, শেষ না করলে শুরু করব কিভাবে বন্ধু, সেই জন্যেই তো। যাই হোক, তোমরা আজ যারা প্রথম দেখছো আমার ব্লগ, তো দেরি না করে এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে সব আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তাহলে আর কথা বাড়াচ্ছি না, একেবারে কুলপুকুর মন্দিরে গিয়ে দাঁড়াচ্ছি। বনগাঁ থেকে যশোর রোড ধরে কোথাও গেলে আমাদের প্রথম হল্ট হচ্ছে এই মন্দির। যতই ব্যস্ত থাকি, মায়ের সাথে দেখা করেই যাব। তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে চলো কিছুটা রাস্তা এগিয়ে যাই। তাহলে বন্ধু, এখন আমরা এয়ারপোর্ট পার করে ডান দিক থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছি সোজা। আর দীঘার পর আবার এই রাস্তা। অনেকদিন বাদেই আসলাম আমাদের রেড বিস্টকে সাথে নিয়ে। যাই বলো বন্ধু, নিজের বাইক নিয়ে ঘুরে বেড়ানোর মজাটাই কিন্তু আলাদা। দক্ষিণেশ্বর যাওয়াটা এখন খুবই সোজা। লোকাল ট্রেন থেকে শুরু করে মেট্রো ধরলেই একেবারে মন্দিরের গেটে তোমরা নেমে যেতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম, দেখো, মন্দিরের গেটের একদম সামনে। আমার ব্যক্তিগতভাবে যেটা সব থেকে ভালো লাগলো সেটা হলো মন্দিরের ভেতরে পার্কিং সিস্টেম। বড় গাড়ি থেকে শুরু করে বাইক পার্ক করার সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে, আর সেটা একদমই কম খরচে। তাহলে বন্ধু, তোমরা বাইক নিয়ে আসতেই পারো, কোনো সমস্যা হবে না। বলে রাখি, মন্দির খোলার সময় কিন্তু সকাল 6টা এবং বন্ধ হয় দুপুর 12:30 নাগাদ। তারপর আবার মন্দির চত্বর ঢোকা যায় দুপুর 3টের পর। খোলা থাকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। এবং মূল মন্দিরের মধ্যে কিন্তু তোমরা কেউ মোবাইল ব্যাগ নিয়ে যেতে পারবে না। সেটা রাখার জন্যও সুন্দর ব্যবস্থা রয়েছে মন্দির কক্ষেই। প্রতি মোবাইল 3 টাকা, জুতো 6 টাকা এবং ব্যাগ 10 টাকা মন্দিরের নিজস্ব কাউন্টারে রাখতেই পারবে। আর মহাভোগ পেতে হলে একদম সকালে এসে কুপন কাটতে হবে তোমাদের, যার মূল্য মাত্র 100 টাকা। মহাভোগ কিন্তু দেওয়া হয় ওই দুপুর 1টার পর থেকে। গঙ্গা নদীর তীরে অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ির ইতিহাস বলতে, রানী রাসমণি দেবী 1855 সালে 31শে মে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। 1857 কিংবা 58 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনা ক্ষেত্র রূপে বেছে নেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল রয়েছে। মূল মন্দিরটি নবরত্ন মন্দির নামে পরিচিত। এছাড়াও মন্দির চত্বরে ভোজনালয়ের সাথেই পূজা সামগ্রী কেনার সমস্ত ব্যবস্থা রয়েছে। সাথেই মুখরোচক খাবার খেতে পারো তোমরা। তো এখানেই শেষ করছি প্রথম ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে বন্ধু। কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ। স্টে উইথ প্যাশন উইথ সায়ন।